নেত্রীকে রোহিঙ্গা বলেছে, রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে। ও যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার, ও ভাষা সংযত করুক, আমরাও ভাষা সংযত করব। প্রত্যেকটা সময় দাবি করছেন যে কাঁথি এবং তমলুক লোকসভা থেকে 2 লক্ষ ভোটে জিতবে, তো সেক্ষেত্রে আপনি রিজার্ভ দিচ্ছেন যে অমিত শাহ তাকে বাতি মেরে বের করবেন। 2 লক্ষ ভোটে জিততে পারে। তার বাবা জিতেছিল 1,12,000 ভোটে, 19 সালে বাবা জিতেছিল। তাতে তার বাবাকে জিতাতে পারেনি 2 লক্ষ ভোটে, ও কী করে তার ভাইকে 2 লক্ষ ভোটে জিতাবে? ও ঠিক কথাই বলেছে, 2 লক্ষ ভোটে হারবে বলেই সেই কথা বলছে। নন্দীগ্রাম তমলুক সহ একাধিক এলাকায় দেখা যাচ্ছে যে তৃণমূল ছিল বিজেপিতে যোগ দিচ্ছে, আজকেও যোগ দিল নন্দীগ্রাম। দেখো, বিজেপি যারা যোগ দিচ্ছে তারা অনেক আগে থেকে পুরনো লোক, তারা ঘরে বসে গিয়েছিল, তারা আদি বিজেপি। তারা এখন এসে সেই বিজেপি দলে যোগ দিচ্ছে বলে একটা বাজারে হাওয়া তোলার চেষ্টা করছে। জেলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তো সেই সভা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিচারপতিরা কার্যত বিচারকের আসনে বসে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারে আসনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছিল। কে এই যুবরাজ? একজন যুবরাজ বলে একজন দাদা বলে আছে, তো এরকম কটাক্ষ করা তো উচিত নয় বিচারপতিদের। চেয়ারে বসে সংবিধানে শপথ নিয়েছি, আমরাও সংবিধানে শপথ নিয়েছি, তুমি একবারে লোককে খিস্তি করবে, এটা তো বহির্ভূত ব্যাপার। শিক্ষকদের চাকরি যাচ্ছে, আজকে শিক্ষক সমাবেশ করলেন শিক্ষক আমরা সর্বোচ্চ আদালতে গেছি, নিশ্চিতভাবে এর একটা বিকল্প ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যাদের চাকরি চলে গেছে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে এপ্রিল মাসে বেতন দেওয়া হবে। বলছি 2014 সালের প্রাথমিক টেটের ওএমআর সিট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছে। 27,000 যে প্যানেলটা তৈরি হয়েছিল সবটা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, শূন্য খাতা কি কোনো গণ্ডগোল আছে? 27,000 শিক্ষকের কখনো প্যানেলে সবটাই গণ্ডগোল থাকতে পারে না, তাহলে আখের সঙ্গে পোকার সঙ্গে কেন মরবে? অনেক প্রাথমিক শিক্ষকই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যাদের চাকরি চলে যাবে, আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা সর্বোচ্চ আদালত কি রায় দেখি, তারপরে নিশ্চিত রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করবেন।